আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। বিএনপির রাজপ্রাসাদে রাজনীতি করে না বলছে আব্দুল মঈন খান। এরপর জানিয়ে দিব জামিনে কারা মুক্ত হলেন বিএনপির নেতা আশফাক। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, আন্দোলনকে আরো বেগবান করার শপথ বিএনপির। এদিকে সুন্দরবনে 111 হরিণ সহ মৃত প্রাণীর সংখ্যা 119। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাব হয়ে যেতে পারে। সবশেষে জানিয়ে দিব দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে, সামনে আরো বড় বড় চ্যালেঞ্জ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। বিএনপির রাজপ্রাসাদে রাজনীতি করে না বলছে আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, এদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা এদেশের জনগণের রাজনীতি করে, বিএনপি কখনো রাজপ্রাসাদের রাজনীতি করে না। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তরের পল্লবীতে দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের আগে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, দেশে জিনিসপত্রের দাম আকাশচুম্বী, মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের মানুষ ঘরে ঘরে হাহাকার। মানুষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই সরকার। এদেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। এদেশ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা পাচার করেছে তারা। এই পরিস্থিতির আলোকে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতে আমাদের এই আন্দোলন। এ সময় দলের নেতাকর্মীদের উপস্থিত মধ্যে ইস্পাত ধীর ঐক্য গড়ে তুলে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। এরপর জানিয়ে দিব জামিনে কারা মুক্ত হলেন বিএনপির নেতা আশফাক। জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান। এ সময় তাকে ফটকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান, শিমুল বিশ্বাস, যুব দল নেতা ইয়াসিন ফেরদৌস, মোরাদ, ওমর ফারুক সহ জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খন্দকার আবু আশফাক বলেন, ছোট কারাগার থেকে বড় কারাগারে আসলাম। পুরো দেশটাই আজ বন্দিশালায় পরিণত হয়েছে। জাতিকে বন্দি দশা থেকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ কঠিন আন্দোলন প্রয়োজন। আর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সকল ভয়কে জয় করে বিজয় ছিনিয়ে আনতে হবে। গত 20 মে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন খন্দকার আবু আশফাক। এদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, আন্দোলনকে আরো বেগবান করার শপথ বিএনপির। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যু বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমরা শাহাদত বার্ষিকীতে শপথ নিয়েছি। আমরা যুবক তরুণ সহ আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে আরো বেগবান করব। আন্দোলনের মধ্য দিয়েই এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ লুটেরা আর দুর্বৃত্তদের কবলে পড়েছে। সরকার দেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। তিনি বলেন, বাংলাদেশি গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজ শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলাকৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে ক্ষমতা দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে ভিন্ন পদ্ধতিতে। এদিকে সুন্দরবনে 111 হরিণ সহ মৃত প্রাণীর সংখ্যা 119। ঘূর্ণিঝড় রেমালের আঘাত ও জলোচ্ছ্বাসে সুন্দরবনে বন্যপ্রাণী মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 119। শুক্রবার সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে আরও 15টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। খুলনা অঞ্চলে বন সংরক্ষক মিহির কুমার দে জানান, গত মঙ্গলবার থেকে সুন্দরবনে তল্লাশি করে প্রতিদিন মৃত অবস্থায় হরিণ উদ্ধার করা হচ্ছে। শুক্রবার বনের বিভিন্ন এলাকা থেকে 15টি হরিণ মৃত উদ্ধার করেছে। এর মধ্যে কয়েকটি হরিণের দেহে বেশিরভাগ অংশ পৌঁছে গেছে। এ নিয়ে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত 11টি মৃত হরিণ, 4টি মৃত বন্য শূকর এবং একটি জীবিত অজগর উদ্ধার করা হয়। তিনি আরও জানান, জলোচ্ছ্বাসে নদীতে ভাসতে থাকা 18টি হরিণ ও অজগরটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। এখনও বনের মধ্যে বন বিভাগের সদস্যরা তল্লাশি করছেন। 2-1 দিনের মধ্যে তল্লাশি করা শেষ হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলছে রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাব হয়ে যেতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্ব হওয়া ক্যাম্পে অস্থিরতা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলছেন এখানে অস্ত্র মজুদ আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাব, অস্ত্রের ঝনঝনানি হয়ে যেতে পারে, অনেক কিছুই হতে পারে। সে হতে পারার মধ্যে কিছু কিছু আলামত আমরা দেখছি। এখানে গুটি কয়েক লোক যারা মিয়ানমার যুদ্ধ করছেন, নানা কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদেরও আনাগোনা দেখছে। শুক্রবার দুপুরে কক্সবাজারের উকিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরের 19 নম্বর ক্যাম্প পরিদর্শন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। রোহিঙ্গাদের স্বদেশে ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমার সহযোগিতা করছে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা মিয়ানমার থেকে বিতাড়িত হয়েছে, সবকিছু ছেড়ে এসেছে, এতে তাদের ভবিষ্যৎ কি সেটা তাদের কাছে অদৃশ্য। তাই আমরা অনেক আগে থেকে বলছিলাম তাদের পাঠিয়ে দিতে। এক্ষেত্রে মিয়ানমার সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি করেছে, কিন্তু চুক্তি পর্যন্তই শেষ, কোনো কাজ হয়নি। মিয়ানমার অভ্যন্তরে নিজেদের মধ্যে নানা ঝামেলা উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, 2017 সালের পরপরই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সাথে চুক্তি হয়েছে। আমরা মনে করি তাদের ফেরত নেবে, তা যত দ্রুত হয় তা আমাদের জন্য মঙ্গল। দেশের অর্থনীতির চাপের মধ্যে আছে, সামনে আরো বড় বড় চ্যালেঞ্জ। বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি নানা চক্রান্ত অব্যাহত রয়েছে জানি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলছেন, সামনের সময় আরও চ্যালেঞ্জের। দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত বন্ধ হয়নি, দেশের অর্থনীতির চাপের মধ্যে আছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসা প্রয়োজন। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ারের নিজ বাসভবনে দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আহসান ইসলাম টিটু বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ঐক্যের বিকল্প নেই। অনেকের মধ্যে কিছু ক্ষত থাকে, এগুলো সহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দল হলো আমাদের প্রধান শক্তি, আমাদের মূল বাধা অতিক্রম করতে হলে দলকে আরও সুসংগঠিত করতে হবে। দেলদুয়ার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, সামনে বৃষ্টি, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে। শেখ হাসিনার নির্দেশ মেনে চলবেন। উন্নয়ন জনগণের কাছে পৌঁছে দিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করাই আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ। জনগণের কাছে যেতে হবে বারবার, কিন্তু জয় জনগণের ভোটের মাধ্যমে হয়, জনগণের রায়ে হয়। সেই রায় মেনে আমাদের রাজনীতি করতে হবে, শিক্ষা নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। টিটি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল নির্বাচন উৎসব মুখর করার। যারা নেত্রীর কথায় নির্বাচনে অংশগ্রহণ নিয়েছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের অভিনন্দন।